নমস্তে অল, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভারতবাসী, আমরা আমাদের মহান মহান মানুষদের অনুপ্রেরণায় সব কিছু শিখি এবং ওনারা মানুষের জন্য কত কিছু করে গেছেন। ঠিকভাবে সেগুলো মেনে চললে আমাদের লাইফে সাকসেসফুল আসবেই। আজকের দিনে অর্থাৎ 1863 সালের 12ই জানুয়ারি আমরা যাকে সবাই চিনি, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। উনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে। এই দত্ত পরিবারের আদি নিবাস ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কানলা মহকুমাতে অন্তর্গত ডেরিয়াটোনা গ্রামে। মুঘল শাসনকাল থেকেই দত্তরা সেই গ্রামের অধিবাসী ছিলেন। থিওরি থেকে জানা যায় যে তারাই নাকি সেখানকার জমিদার ছিলেন। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন। ওনারা টোটাল 9 জন ভাই বোন ছিলেন। ছেলেবেলা থেকেই নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতার দিকে খুবই আগ্রহ ছিল। ওই সময় তিনি ভগবান শিব, রাম, সীতা, মহাবীর, হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়ই ধ্যানে বসতেন। সাধু সন্ন্যাসীদের প্রতিও তার অনেক আগ্রহ ছিল। 1871 সালে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি প্রচুর বই পড়তেন, যেমন দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য বিষয়ে বই পড়ার তার আগ্রহ ছিল প্রচুর। এছাড়াও বেদ, উপনিষদ, ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থ পাঠেও তার আগ্রহ ছিল খুব। এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, সমাজমূলক কাজকর্মে অংশগ্রহণ করতেন। তিনি যুব সমাজকে ধূমপান ও মদ্যপানে কী ক্ষতি হতে পারে তার জন্যও কিন্তু তিনি প্রচার চালাতেন। 1881 সালে নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ পান। ওই সাক্ষাৎ নরেন্দ্রনাথের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সব কিছু তার মনে গেঁথে গিয়েছিল, তাই তিনি ঘন ঘন দক্ষিণেশ্বরে আসতেন। 1884 সালে নরেন্দ্রনাথের পিতা হঠাৎ মারা যান। এরপর তার পরিবার তীব্র কষ্টের মধ্যে পড়ে। 1886 সালে তিনি সিদ্ধান্ত নেন শিকাগো যাওয়ার। সেই শিকাগো যাওয়ার পথে তার ছদ্মনাম বিবেকানন্দ সর্বাধিকভাবে প্রচারিত হয়। 1888 সালে তিনি সব কিছু ত্যাগ করে পরিব্রাজক হিন্দু সন্ন্যাসীর এক ধর্মীয় জীবন বেছে নেন। 1888 সালে তিনি বারাণসী থেকে তার যাত্রা শুরু করেন। বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় সেখানে। 1890 সালে তিনি হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তিনি সর্বত্র ভ্রমণ করতেন এবং প্রচারও করতেন বিভিন্নভাবে। এইভাবে তিনি পশ্চিম ভারত, দক্ষিণ ভারতের মাদুরাইয়ে যান, সেখানকার রাজার সাথেও দেখা করেন তিনি। তারপর জাপান ভ্রমণ, শিকাগো যাবার পথে বেরিয়ে পড়েন।
1893 সালে। 1893 সালের 11 সেপ্টেম্বর মাসে তিনি শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ভাষণ দেন। তিনি ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন। পরে তিনি আমেরিকা ও ইংল্যান্ডে বক্তৃতাও দেন এবং ধর্মপ্রচার পরিবর্তনে তার বিশেষ ভূমিকা পালন করেন। 1902 সালে 4 জুলাই বেলুড় মঠের চ্যাপেলে 3 ঘণ্টা ধরে ধ্যান করেন তিনি। পরবর্তী সময় সন্ধ্যা তখন 7টা প্রায়। বিবেকানন্দ তার ঘরে ফেরেন। তার ঠিক 2 ঘণ্টা পরে ধ্যানরত অবস্থায় মৃত্যুবরণ করেন আমাদের বীর সন্তান স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত হলো বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত বাংলা প্রবন্ধ। তিনি অনেক বই লিখেছেন এবং মানুষকে সঠিক পথ প্রদর্শক করেছেন। সর্বশেষ ওনাকে জানাই আমাদের সকলের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম। ভালো থাকবেন। জয় হিন্দ।